এই আজ কত শুনলাম মিষ্টি কুমড়া দিয়া বিলে বেগুনি। আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদুফুর নিয়ে সারাম। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি। হ্যাঁ না উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজ্যার লেগে কও তোর উদুফুর নিয়ে সারাম, আমি হুদু দিয়ে বুঝেছি। তুমি এমপি এলাকার, তোমার গাড়ি আইলে প্যাপু প্যাপু, তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে ধরে ভাল দেয় কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা। কমরা দিয়া বেগুনি, মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়েও জোরালো হইয়া রাখুন যেন বাইটো এই কমরা দিয়ে কেমনি জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্চু হইয়া ভাইয়া যাইব গা। এই মিষ্টি কমরা দিয়া কেমনে বিলে বেগুনি বানায় রে, হইনা গেলাম খাইয়া গেলাম না। সহজ সরলতে সেতলে তার এগুলো আমার আটকে রাখতে পারতাম না, তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিছু পারে মনে হচ্ছে এলাকার। আমি তো ফলদি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসা, ওষুধ বেশি না ডাক্তার আর কি। আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসভ্য বেড়ায় এমন গুস্তেংডি দেয় টিয়া বাবাই দেয় কত জোর আমরা এলাকাতে এক বেড়ায় গুস্তেংডিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেংডি প্রতিযোগিতা হয়েছে? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুস্তেংডি দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বোঝা যায় না। আপনার সিফাত লইয়া যাই। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল। যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন। ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না। ঠিক কিনা বলেন? পিঁপড়া কি? পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে 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 ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলে তকরে ফাতাত গেছে। ফাতাটা ছিল হলুদ। ফাতাটা কি? হলুদ। ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাইতে আছে। আম গাছের তলাটা ছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটা একটা গর্তের মতো হইয়া গেছে। এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে। আর পিঁপড়া আছে এখন কোন পাতা? হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ কপাল ভালো, উনি আসছিল করে খাইতাম ধরা। কোন ফাতাত গেছে? হলুদ ফাতাত পিঁপড়া গেছে। পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার। এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতাছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আমপাতানের হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব। পিঁপড়ার দাহল কম, যে দূরদৃষ্টি দূরে না যায় এর থেকে বেশি তো যায় না। আমরা মানুষে না চাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে। এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই। পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে ফাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনাটা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম তুমি জানো না, জানে আল্লাহ। ঠিক কিনা কম? নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। আল্লাহু আকবার। কই কি তারে কইল তো হুতাম কমলা হতা হতি বন্ধ আছে। আল্লাহু আকবার। হতা আমার এক মাহফিলও গেছি, পরে আমারে এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুড়া মাছটা পছন্দ। তারা কেমনে শুনছে, তারা কই মাছ আনছে সাইজেই প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দেওয়া বাড়ুই থাকে, যেগুলো আমরা করতে আনছেন করে রাজশাহীতে দেশি কই মাছ। আমি কইলাম একটা কথা পড়ছে,
তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কথা কয় কাটা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বুঝি একটা কথা হইলো। আপনি এর দূরা বুঝ নাই, আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া কি কি হ্যাঁ আমিন ক শফিকা কয় নতুন বিলে নতুন শফিকা কয় আমি না কয় নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম কোন কথাটা সবাই রাজশাহীর কই মাছ আমি যে গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা 3200 টাকা আলি। এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো ওখানে মিলছে নি একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে আমি কই মাছটা তো মজায় কইছি পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি তার হাদিয়া দিলে দিব না দিলে না, একবারে তো আর খালি দিত না, কম দিলেও গেল 1600 টাকা পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজ হইয়া খেয়ে রইতাম পারি না, উবুত্তিতাম তো পারিয়ে না কোনো মতে আমরা টানা দিয়ে খেয়ে রইছি উপরে ফেলছাইয়া তে দৌড় দিয়ে করতেছে না ইয়া হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা এরা কয়টা হাতে আনছি, আমি কই কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি বুঝেন না কারবারটা কিতা। আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না, ওয়াজও কেমনে যাই টেনশন মিষ্টি দিয়ে ফেল ছাইয়া কাঁদতাম ফরাম খাইতাম ফারতাম না। কতক্ষণ ছাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ কুদুর ওয়াশ করে দিই ঠেকনার লগে কুদুর খালি হইলে ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যাম বাহিদি লইয়া যা এটি হেন রাহ ভাই ও দিগল গায়ের ভাই এর দূরে তো জীবনটা পারলাম না তো। 1400 টাকা মিষ্টি কেজি 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। ছাইয়া থেকে কানতাম পারছি খাইতাম পারছি না। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শরীর দুর্বল, তুমি স্টেজ নিয়ে কয়েকবার ফইরা গেছো গা, তোমার ধৈর্য খেলা করাই রাখুন লাগে, তোমার মতো বেড়ায় কইছি খেতে খেলা হবে না বুঝ করে কথা কখন লাগে না। প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফেন খেলা হবে ফলাফেন কয়েকদিন দম ধরে তখন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফেন আর সে তুইটা গেছে খেলার নাম সে বেড়া নাই হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা কদরের রাইতে 8:30 রাত কানলেন আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে গুছিংড়ি দিয়ে বইয়া রয়েছেন। আরেকবার কষ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে ও 2 খেতলা মিললে না লাইল দেয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও হেবাটা যদি চাইতে হেবাটা ভিতরে লইয়া যাই তো লাইল কো লাইল দেখো তখন ক্ষেতের সীমানা রহন কি দিয়া ক্ষেতর সীমানা রাখবা কি দিয়া তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইন নেই তো হেবাটার ভিতরে ঢুকে যেতেছে এগুলো হেবাটা গুলাইতেছে লাইন নেই তো। রাজায় মন্ত্রীরে লই আটতে আছে তো রাজারে বেতরে জিগাইছে রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ আমি বেতরের দি 500 কারে মন্ত্রী রাহুল বালা আমার কি আহল ক আমার আহল ক এবারে বিয়ে করলেও জিফুত হয় আমি বিয়ে করলেও তো হয় তো হেবারা 1 লাখ টাকা বেতন আমার 500 টাকা বেতন কারণটা কিটা কয়টা অহন কইতাম না 2 দিন পরে কয় ঠিক আছে কইয়েন। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো তারা তো বুদ্ধিমান মানুষ তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে সামনে গিয়ে দেয় বিরাট বড় একটা দিঘি মনে করেন আমরার কি দিঘি রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেলুইছে এরকম মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কইও কামি দিয়ে রোগী দিয়া কাছে এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব মেতর তুই কইবি আগে কয় ফেলা ফানি এই রূপসাগর হইব কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে
ফেলা দিয়া মাইপা তোর সাগর এটা মাথাল করণ যাবে এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা পানি আলাপ বিচারা পার না বেতন দিতেন না কইলে দোষার বেতন বাড়াইতেন না কইলে দোষার এত ফাঁকনামির দরকার কি তাই না কয় ফেলা পানি এটা একটা প্রশ্ন হইল এটা প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেথর গেলাম খেলে রয়েছে মেথরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে তো একবারে সহজ প্রশ্নে আমারই জিজ্ঞাসেন গিয়েতেন সব আনাল্লা কইতেন না মেথরে কয় কী থাকলো আমি গিয়া মাতাল করতাম পারি না হেবাটা কয় সহজ আছে দেখা যাবো ওখানে টের পাইবা সহজ কারে কয় তো মেথরে ফাল দেওয়া কয় কনছেন কি কয় ফেলা পানি কন আপনি সহজ হইলে কন আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দেওয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে এক ফেলা ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে দুই ফেলা ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা এটা কি এত কঠিন কথা নি মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি এবার বেতন এবার মুচকি হাসি দেওয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে তাই কইতে আছে ঘন ঘন মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে আরে থাক ডরাইয়ের না আপনি মাইদে মাইদে কই হালকা হালকা কইলেও সারবো হ্যাঁ সভাপতি দহ সভাপতি হ্যাঁ সভাপতি যেই যখন তে বাহি খাইতো হেবাটারেও কইতে পারছে না হেবাটা পরের দিন বিচারে কয়বারে গেছে গা ভাই লাভ হইল কি এই তো দুনিয়া না দুনিয়াটা এমনই একটা কথা বাংলাদেশে এইটাও আছে বেহতাইরা বেড়ায় সেতলে তৈলে বুঝা গেল বেহতাইরা বেড়ারও সেতা আছে কোন মাহফিল আইসেন আর ওইবেননি সভাপতি দেখবেন মার হাবা কর না কেন সভাপতি ডাট আছে টেস্ট করলাম আর কি পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড় সুবহানাল্লাহ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে নক্ষত্র আছে আরো মজার খবর শুনো আকাশের ভিতরে কিছু গর্ত আছে এটির নাম হইল ব্ল্যাক হোল অন্ধকার গুহা আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে যেদিন সবচেয়ে বেশি তারা আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতে চাইয়েন আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে আসেনি ওই রহ এটা আপনাগুলো কি তারা কয় হ্যাঁ শুকতারা শুকতারা কোনটা এই যে দৌড় দেয় যেটা শুকতারা কয় না আমরা এগুলো বাদুরে তারা না কয় হ্যাঁ বাদুরে তারা আমরা এগুলো কি শুকতারা কয় শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায় যেটা জল জল করে জ্বলে এটা না শুকতারা কয় আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি দৌড় দৌড় না হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি হ্যাঁ আচ্ছা এবার আসেন এই যে তারারা যে দৌড় দিল তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড় কথা খেয়াল করছেন না আপনারা সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে এই তারারা যে দৌড় দিল গেল কো এই পর্যন্ত এইরকম হয়েছিনি যে মেঘনা নদীর পানি ফুললা যে গেইতেছে কয় কে রে কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছিল এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে বান ফুলে গেছে এইরকম হয়েছে কোনোদিন কালাগুচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা কয় ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইল কেমনে কই যে কালকা তারারা দৌড় দিছিল এরা কালাগুচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায় চাইলে চাইয়া যাও গিয়া বায়ু তারাটা দিয়ে দৌড় দিল গেল কো ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায় তাদের একটা সংস্থা আছে নাসা ওই নাসার বিজ্ঞানীরা কয়
আমরা বিছাইরা বিছাইরা তারাডারে পাইছি। কয় কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুবগিল্লা বইয়া রইছে। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্রে এরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তাইলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ এইটাই তো তোমার মনে নাই। এতটা বুঝন্য হইছ, সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না। পিকআপ ভাড়া করে লাগে পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরে দিয়া সা করে উঠতেছে যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজিবিল্লা কর না কেন ওইটি কি দেখি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা কও? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেডিরে কতবার কইছে এই ফেল ফিরো না, কয় গন্ধ দেবো হতন যায় না, কি ওরা বাবা আশেকে রাসূল। ঠিক নেই কথা, ঠিক নেই? হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দেয়া বললেন, চুপ বস। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, বাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয় ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শূন্য বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেওয়া কয় চুপ বস, নবীজি ডাক দেওয়া কয় চুপ বস। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বস, আমি কণ্ঠটা ফুরা শুনছি, বায়ু ফাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয় দূর বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি যখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটা না বলে আসে মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন না, খেয়াল করেন সিহন কথা। মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস,
রাইতের বাজে এই 10টা 10। আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লই আইয়েন। এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে। আমি কই লগে গামছা বেড়াইয়া লই আইয়েন। এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফকিরের গাড়ো আইয়া খেরুইছে। আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে, শীতে দি শৈলেম রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খুদা আপনারে কোনো কইছি না, আমরা শফিক হুজুরে নারায়ণ সর মসজিদের ইমাম সাহেবে, আমি মুশতাক ফৈজি নাগাই শেরফিস সাহেবে, আপনার আর জামাই জহিরুল কায়ুম ভুইয়া, আমার নিজের জামাইয়ে নূর রিপনে। এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব। এর লেগে আপনারে কইছি লুঙ্গিটা লইয়া আইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কইতেন না? সবাই পারলে, কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হন আর বেজার হন, মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দাম আমি খেতাম, যদি কোনো কাম নাই খাই দেয়। আপনি খুশি হন আর বেজার হন, হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নই। আমরা কিতা কইলাম হইল, আমরা কইলাম হইল আল্লাহ দাউদ নবীর উম্মত রেদি রোজা দিলেন না, মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া শেষ নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাহ কুম কি জানি কয় কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরার উপরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই তাইলে মুন্না বাইয়ে দিই এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তোকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা, বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে 8টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি। আরে কি মিষ্টিকন্ডা বেগুনির কথা কি শুনছ? আমি যে এটা কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই কি ধরে এই বেগুনির কথা হুন্ডা দিতে উঠতে দিকা মার হাবা বলো। কি এর ফির সাপ, কি এর লাট সাপ, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদা, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের এই রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা। শুধু ফলানায় রোজা রাখছে, তার 8 বছর বয়স, তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালু করলাম বেড়া বুড়া ভাই গেলাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বয়াইলায়, তে আবার হুঁক হইয়া হইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়, তে কয় যত কথায় কও রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে লেটলিটটা ফোলাটায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে হঠাৎতেও এমনি চোখ খুলে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলে তে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখ গেলা ভাঙ্গালা, অহন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক মাইদে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম 40 দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবার তে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর পরে পরে গামছা দিয়াতে শৈলবি যায়, তার গরবে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মায় তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাফেতে
তার মায়, তার দাদিয়ে, তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদ্দুর ফুতে ফরে ফরে গ্লাসটা তুলে এলায় খাই নিলাম। তার মায় কয় ফুট ফুট ফুট, তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা, ফরান ফুটবো পরে। তে আবার গ্লাসটা রাহে, দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগা বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ। এই যে তেটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে, সাইয়া দেহস না রে দিগল গাও, এদুরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কন তেজাত কন খাইল না, তার মায় যে খাইতো দিল না, ঘরও কি পুলিশ আছে? কথা না, ঘরও কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদাই জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লায়, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় এই নুন ওই চিনি চাইতো লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়ে আসে, যেই থুত্থান থুত্থাইছে একটা বেলা নুন দিয়ে রাঁধলে তো ভালো আসছিল। আয়ো এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মন হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে হইতো, কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারে হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে, একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি। ওখানে আল্লাহর রাস্তায় কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছিল। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে শফিক এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া আছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড় যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াই যেত, বার জিব্বা লাগছে খাইতের সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা, খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা, এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। তারপরে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে শফিক এবারে খাইয়া টাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া মাইকা নলাটা মনে করছে তাড়াতাড়ি ফাতা ফাতা কটা নলা দিয়া মাইকালে সে নরম করিয়া অহন্ত গড় করে ভিতরে যাবো, সাবান দল লাগতো না। এই নিয়তে এবারে নলাটা মাত্র এমনি আইনা সেরা মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো, কথা কয় না, মুহ না প্লেটো, কিরে 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব কাটা, ঘর দিয়ে সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায়, না হইলে বিলেইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে দেখাইয়া আমি একটা নলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনা শরবত মুখে দেব না। এটার নাম হইল আল্লাহর ভয়। তইলে আল্লাহ তো এটা চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তইলে হইছে তো, এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ,
যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যেই রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতো না, যাও থামছে। আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়ে হতাই দিও। ঠিক আছে না শফিক দো? হ্যাঁ, তারও বয়লা একটা লুকার উঠটার নামটা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণ ওয়াজটা ফাও গেছে। আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি ওখানে দেখো এলাম। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেন দেখে আল্লাহ? কথা কেন কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে পুত, এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে। পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব। হ্যাঁ, এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে, চাকরি পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব বালা দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি ফরস, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলাইয়ে না, কয় কি তা, কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা ভালা। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে পুষ্টিংয়ের পরে না ঘুষ খাওয়া শিক্ষালাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাস সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে। তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হয়েছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছ। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাছ বরাবর খুব দিয়া লইছ। আচ্ছা দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হইছে? আব্বা, একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন, আপনি কোথাও হিসাব মিলাননি আব্বা, সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুসিংডি দিয়ালাই পাত্রের মাইত গণ সাইডুগুল দিয়া কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? যেরকম তিনি কে? তাহলে গুসলিংডি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা, রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা, আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় কথায় হোক লুঙ্গি ডালগি দিয়েন না, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে গিট্টু দিয়ে লন, আমি কইছি তো প্যান্ট ফিনদেন, আপনি ঝুলা ঝালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুসিংড়িতে আরাম বালা, এটা কোনো ফেসফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উপরে উঠতো না, এটা বালা সুন্দর সাইয়া ফায়জামা কাটটা এটারে বানাইলাম। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর হাঁকুদু টান দিয়া সিরা লাইয়েন। তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন গা। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছ না, 1 মিনিট পরে যেমনি খাইছ না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি। আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না। জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, ঠিক কিনা কর?
এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামীকালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনাটি মাফ করে লাগাবো, আবার বাঁচলে না 1 বছর পরে রোজা পাইতাম, যদি মইরা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি মইরা জিজ্ঞা তো ওদের সামনের বছরের রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা গড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই, আমরা মইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদের আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে কইবা নাগেশের হুজুরে নাই রে, নাগেশের হুজুরে গেছে গাড়ি। এ মাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন ফরাইয়া দাফন করব, সবাই দেখব মাটির কবর। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? ভাইও কি করবেন টেহা দিয়া, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন? আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া এবারও দৌড়ান দিছে আরেক তারে, তোরে আর শেষ। এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব, এমন টাইমে নাইয়া মশা দিছে, বাস না বদনা, বাস দৌড় হয়ে গেছে, ফিরে গেছে কেনা তেতে বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা। তো বেড়াগিরি দেখাও কার লাগিয়া, আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস, আবার বেড়াগিরি দেওয়া আছে হ্যাঁ। কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই। মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব। ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আহ্বানের দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছেন, আমরা এত কড়া হুজুর লাগতো না। এবারে কোরআন হাদিসের কথা কইলো কেরে, এবার চাকরি আউট। এবারে বউয়ের কাছে ডরে কয় না, আরে চাকরিটা যে গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা, কইতে কিনা দেন, এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে কইতে কিনা, নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে, বউয়ের কি দিয়া গুড়ন, সুইটা সেটা হাফ প্যান্ট কিনা কেমনে, এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে, সেজদাত গিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না, সোহের পানিটা সেজদাত গিয়া আর রাখতে পারছে না, বরবরাইয়া পানি পড়তে আছে। আল্লাহ আমার বিলে চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থীও তো নাই, জমি জামাও নাই, আলগা একটা দোহানও নাই, এই চাকরিটা দিয়ে তো তারা যায় দে, এটা দিয়ে চলতে আসি। আর যদি ফোন আইসে চাকরি নাই, আল্লাহ 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 শুনে নিও, আল্লাহ কয় ওদনি আস্তাজিবুল্লাহু, বান্দা রে ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না, আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না। হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতে দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তোর হেঁচাড়া এবার মুহে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফেস লাগবো, এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরও ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই।
ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ওই হুজুরে ডাকটা দিছে রে কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই, হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোমার যেমন বিএসসিএস আরএসএ নাম আছে, আমারও বিএসসিএস আরএসএ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইট ঠালাইছে। ক্ষমতা তো হাফ প্যান্ট হ্যাঁ নই, সারাইয়া সুরাইয়া স্যার করে লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গার দেখাইয়েন না। আলেমুল আমার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি রাখো? কদ্দুর চিন্তা করে চললেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডেন? কালকে সারা রাত নাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বাই, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মাইসাই আমার হাতে ধরে কান দেয়, হুজুর আব্বার লাগে খুদের দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বায় মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিক এরকম পড়ছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মা নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আম্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে করে, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর পাড়ে, তা আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার দি কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। দিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো? আমার মুন্না বাইরে জিগাই, ভাই আব্বা সেনি? কয় না হুজুর, আব্বা ঘরটা তুলছে। আমি অনেক আগের ঘর, আব্বারা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাস আইলে কয় ফোড়া মেঘ আইলে, আম্মায় যে পাতলা কেদাটা মারা যাওয়ার আগে দিয়ে সিলাই করছি, চোখে দেখে না বিডিয়ে এবিডি খেতা সিলাই করতে গিয়া 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করে কথাটা গায়ে দিয়ে ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি ওই কি তারে কান্দস কেড়ে? ক
কই হুজুর দেশের তাওনের আগে আব্বা রাইকা ইসলাম, দেশের যখন আই আব্বা আসিল, দেশের তাইসি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না হুজুর। আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবরে যেন জান্নাতের টুকরা হয়ে যায় পড়ো আমি। রোজার মাস আইলে রে জান্নাতের দরজাটি মিলে খুল্লা দেয়, জাহান্নামের দরজাটি মিলে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব বিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহরে জিগাই রাখ কাল খাদো হুজুর মাগরিবের টাইমে আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে, এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জু মতো পড়ছে, হিসাব মতো পড়ছে। কালকে রমজান শুরু আল্লাহ করলে, আর আজ আগের দিন মাহফিলটা নিয়ত করার একটা সুযোগ পাইছ, গলা ছাড়ানোর একটা সুযোগ পাইছ রে। এই সুযোগটা ছাড়া কইর না। তুমি যে আব্বারে কবর শোয়াইয়া বাদ যাইগাও, সাদা কাগজ লেখা রাহ, তোমারও কবরে শোয়াইয়া তোমার ফুতো দেখবা আটতে আটতে বাদ যাইব গা, ঠিক কিনা? এখন কোন দুঃখে উঠেন মাহফিলটাতে? আব্বার লাগা দোয়া হইব, আম্মার লাগা দোয়া হইব, হইনাও আপনি উঠটা যাইগান। আপনি একদিন মরতেন না, আপনি একদিন কবরও যাইতেন না, আপনার ফুতের দোয়ার আপনি আশা করেন? অসম্ভব। আপনি আপনার আব্বার লেগা পারেন না, তা আপনার লেগে আপনার ফুতে পারতো কি রে? হ্যাঁ কি এর দূরে বুঝ নাই? এখন যায় এই টাইমে মানুষ আইয়ে, আর আমরা তারা কিছু কিছু লোক যায়, বুঝে না তো, বুঝে না। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একটা লোক উঠেন না, আব্বার জন্য দোয়া হবে। ভাই আর এখন দাঁড়াইছেন, আমি কিচ্ছু বলি না, এখন একটু বসেন, নরম হইয়া বন, আব্বার লেগে দুইটা ফোঁটা চোখের পানি ছাড়েন, ছাড়েন, ও ছাড়েন, দুইটা ফোঁটা চোখের পানি ছাড়েন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটাত খেয়ে রইছ, আইয়া বউ আসো, ভিতরে এসে বসেলো। এই তোমরা তিন চারজন ফলাফাঞ্চে খেয়ে রইছ, আইও, আসো বাবা আসো, আমরা দোয়া করাম, আসো। হ্যাঁ তারা কো আকাশি রঙের গেঞ্জি যে তারা কো ফেলাইতো, আইও মাশাআল্লাহ, এখন দোয়া হইব। আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করাম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। কয় যে হুজুর আমরা গ্রামটা এরকম গ্রাম আছিল, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী, এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত, মূর্খ নাই, এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বলেন কি? কয় জি হুজুর আমরা গ্রামও ভিক্ষা করার মতো, এখন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনও নাই। মারহাবা কন না কেন? জোরে কন। তা এখনও, তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল, আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর, অথবা গ্রামের যারা মুরব্বী আছে, এবার আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে এবারের লোকে বইবেন, বইয়া সেরকমের যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি মুসুরির ডাল
2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 খুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘর প্যাকেট করে দিয়েন। জান্নাত বিচারণের লাগিয়া সৌদি আরব যাওয়ান লাগতো না, জান্নাতে আপনার বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাতও আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ কয় না? আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। কিতা করে জানেনি? উমরা করতে গিয়ে আঞ্জা দিয়া ধরালায়, ধরা কান দেওয়ার আল্লাহ যেই গোনা করছি এটি সবটি মাফ করানোর লেগে আইছি, আগামী বছর গোনা করে আবার আইতে আসি। মানে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি সমঝাই তো তারে অসিব্য। জান্নাত তোর মামুর বাড়ি রে, জান্নাত জান্নাত যে আপনারা ঘরের দুয়ারও ঘুরে বিছেরা ফান নাকি রে। এই যেমনে কইলাম এমনি আপনি নিয়ে ইফতারির ফটলাটা দিয়া দোয়া করেন। আপনার তো জিফুত নাই, শুনছি মরে গেছে, জামাইও মারা গেছে, এই ফটলাটা ব্যাগটা দিয়া গেলাম, লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এডিরে কয় মানুষ। ঠিক কিনা কম? মরতেন না, মরতেন না। এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছে যে শুনছেন না বা আমরা উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল শুনছেন না বুড়বুড়া দিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উফরু তালাইছি। এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি সিরা মুড়ি 8টা আমি নাগাইশ গ্রামও দিছি, আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি। এরপরে দিয়ে 15 দিন লাগাইয়া দিছি। এমনি সাহায্য। সমস্যা কি? আমার দেখে অনেকে কানছে, কহ যে আপনার মতো মানুষে ফানিতে বালাইছে। আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম, মনে করেন আপনারা এখন কেমন আছেন? সুবহানাল্লাহ কোনটা কেন কানছে? বেশি দোয়া করছে তো, দোয়া করছে তো। জান্নাত কি বিচারে বার করণ লাগেনি বেলা? আমার মতো মুস্তাক হয়েছি, বাংলাদেশে কত কুঠি আছে, আর কুঠি না থাকলে আগদ আছে। তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নেই? এরপরে নিয়ত করে লাইলাম, আল্লাহ ও আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। এ কবির ভাই কইও, কবির ভাই কইও, কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত, মুন্না ভাইয়ে গেছি, তারা দেখাইছে এক মাথাত খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের চিনে না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের চিনে না। কয় কারারে এটা খেরুইছে হেন, কাছে গিয়া দেহে মুন্না ভাইয়ে। এইরকম মাশাআল্লাহ বড় জায়গা, 10টা প্রতিষ্ঠান আমার হেন। তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি। মারহাবা কন্যা কেন? একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসিল না, একটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম। নিয়ত করলাম কারবার একটা ঘোরাইলে আমার যা করে ওর বাসি আর মরি। নিয়ত করলাম এই ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম, কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এইখান মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার ভাই তুলছে। আমি ওই কী তার এটা? হুজুর ওই যে কইস্তান আঁকতাম আঁকে আনছি। আমি ওই বড় বড় দেখা যায়। কয় হুজুর নিচতলায় হাসপাতাল। নিচতলায় কি? কথা কথা নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ। সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে গা। এই সিঁড়ি দিয়া উঠটা সেটা হইল মসজিদরা, দোতলায় 3তলায় মসজিদ। আমি কইলাম যে এটা দিয়ে বেশি বড় দেখা যায়, এটা কীরকম বড়? হুজুর কীরকম বড়? এটা হুন্ডা লাভ হইতো না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? 2 লগে না 1 লগে? 2 লগে না 1 লগে? কত কত কত? 6000। আমি করছো কিতা? মসজিদ করতে কত লাগবে হাসপাতাল সহ? তাই তেমনি ফইলে আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কী তৈব? 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসের না 2টা ফিটা দে। আর জীবনে মসজিদ যেন না করতাম পারি, তুই তো এই বুদ্ধি করছ ফিট ফিট। কই হুজুর ডরাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। আর যে আপনারা এখন আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, টেহারও আছে এত। মারহাবা কন্যা কেন? সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে।
কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। মারহাবা কন্যা কেন? আমার এই মসজিদ আমার স্বপ্ন। প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ হয়েছে, ছাদ রাত উঠি, ওইটা সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ আমি যদি মইরা যাই, আমি যদি অহন মইরা যাই তো মসজিদরা করবো কারা? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, কিতা করতাম? আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? তারপরে কান দি আবার কথা কই, আল্লাহর লগে কেউ নাই তো, আমিও একলা, আল্লাহও একলা, সাইয়া রইছে, ঘুমায় না তো। আল্লাহ আবার সাইয়া রইছে, তো আমি ডাক দিয়া কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি, রাইতার বাজে 2:30, আমি সাধু ঘুরা ঘুরা চাইতে আসি, একবারাই দেখি ধান বাক্সটার কাছে নিয়ে আসি, ইঞ্জিটা খেড়া করাইছে, খেড়া করাইয়াছি, ইঞ্জিনটা নাইমা ধান বাক্সর টেহা দিতে আছে। মার হাবা কইতেন না? রাইতার কয়টা না? 2:30। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে, আমি চাইয়া রইছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে ফলাফান এটা কি তারা এনো? কয় যে ফিরসা বুজুরে মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইত নেই, আজ যদি মসজিদও দিয়ালাই কইয়া বছর করে ঢেলা দিছে না, সব আনাল্লা কর না কেন? হগিন্নি বেডি। তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে, কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে। ঠিক কিনা কন? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইয়াও যাইতে পারছে না। সৌদি আরব কয়েকদিনে আমারে খাওয়াইয়া মোটা বানাই লইছিল। এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন, রিপনে আসছে তো, হ্যাঁ, আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনারা তালাশ করতে আছে, আইয়া এদিকে আসেন উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লেগিয়া তারা এমন খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকে জিজ্ঞেসে, হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মার হাবা কন। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে, তা আমি জিজ্ঞেসলাম, মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দিগলগাঁও আইছি তখন তো কতটা মাঠও লোক জাগা হয়েছে না, এখন আপনারা মাঠ আসেনি বড়? জি বড়। আমারে কইছে অনেক বড় বিলে, বড় হয়েছে এইরকম, ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা? মৌলানা শফিক সাহেব, আপনি এদিক দিয়ে মঞ্চে আসেন, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণ সার মসজিদের খতিব। খতিব আচ্ছা বলেন উপরে আসেন। দেখছেন নি কইতাম যে বড় হুজুর, শৈলেন নমুনা দেখছে, কইলাম না বড় হুজুর? আসেন শফিক সাহেব, আসেন উপরে আসেন। আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, একটু সামনে আসেন। ওই যে দেখো বইয়া বইয়া ইশারা দেয়, আপনি নাম কইলে এবার কইয়া কইতো, এবার ইশারা দিতে আস। সামনে আসেন, এই যে ছেলেরা সামনে আসর। বিরক্ত করবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেবো এখান থেকে, বিরক্ত করা যাবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ, সব বন্ধ। এইভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। কথা শুনেন নাই? কথা শুনতে হবে তো, ওয়াজ শুনতে আসছেন, কথা না শুনলে শফিক কি উফরে আইছে? হ্যাঁ, আমিও তো কইতাছি মঞ্চটা এমনি কাফে কে রে, শফিক আইসে পরে মঞ্চটা কাপ দিয়া লাইছে। হ্যাঁ, মার হাবা কন। উপস্থিত আছেন আপনাদের জামাই
আপনাদের দিগল গায়ের জামা আমার কাকা, আমার রক্তের একটা অংশ, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মাজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব জহিরুল কাইয়ুম ভুইয়া, আপনাদের জামাই। তো জামাই আবার নিয়ম আছে খেরুইয়া সালাম দেওয়ান লাগে, উনি এটা দিয়েছে। এটা বিয়ার পরে দেওয়ান লাগে আর কি, আবার মনে করছে পরেও দেওয়ান লাগে। জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি। হ্যাঁ, সবাই কোন আমিন জোরে। মাইকটা কি ধরছো তোমরা? তো আগেরটার মতো নাই দি বাড়াইছ, বাড়াইও না, আওয়াজটা মধুর করে দাও, স্মুথ করে দাও, মানুষ যেন শুই না মজা পায়। ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ, হ্যাঁ আপনার কথাই কইতাছি, তাই আবার চায় কারে কয়? তোমরা কয়বার কইছি মোবাইল দিয়ে বন্ধ করো? আপনারা কি কেউ দেখেন না এগুলা? একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে, তাইলে তো সৌন্দর্যটা আর থাকে না। তখন তো আমার দমক দেওয়ান লাগে, আমি যে দমক ফাড়ি এটা মানে জানে না বোধ হয়। হ্যাঁ, সাংঘাতিক ধমক ফাড়ি। হ্যাঁ, সবার মোবাইল বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। দুই একজন ভলান্টিয়ার কথা বলা ছাড়া আগাই দেবেন। আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন। আপনারা যারা আমাকে দেখতে চান, মাহফিলের পরে আমি 5 মিনিট এই কোনাটার দাঁড়ায়াম, আপনারা আমারে ছাইয়া দিবেন। ইন্না লিল্লাহি ওয়া কে বলছে এই কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সাবধান, বেয়াদবির জায়গা নাই না। একটা শব্দ করবা না এখানে। আমিন কন। পর্দা টর্দা খুল্লা দেন, এটা গরম সুইটটা গেছে গা, পর্দা খুল্লা দেন। হ্যাঁ, এটা খুলে দেন, পর্দা লাগবে না, রাস্তার থেকে দেখবে মানুষ। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, কী করবে? আসেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক, অসুবিধা এরকম লড়াচড়া করেন না, মনে হয় আপনার শুলবালা না। বন আপনি বন। বন। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। তা আমি যদি কই আমিও আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বলি এটা ফেস, যে আগে কইতে পারে আমাদের। আমিন কন। আমার ভাই অনেক দূরের মানুষ, তো নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখা মনে করছে এখন ইয়ে বইয়া থাকি এ দিয়ে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসাত গিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাইত গিয়া ঘুমাইলেন ইনশাল্লাহ। আমিন কন। এই আমিনে ওয়াজ হইব, জোরে কইেন। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয় না কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের তে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আছে, আসেনি রে আওয়াজ করিন্নারের উপরে তুললাম, কম করিন্নারে নামাই না। বুঝ করে বইয়েন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো তো। হ্যাঁ, পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ, আজ এদিকে তাকাইতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফিরে যাবো কালকে থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম, এর ভিতরে মাহফিল চলতো না। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে,
এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কোরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কন্যা কেন? মুন্না ভাইয়ে তো যখন শ্রাবণ মাসের চান্দুটনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লেগছে, কয় হুজুর চান্দের যেই নমুনা যেমনি আগাইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগে। আমি আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন, দেখা যাক যে এইটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কন্যা কেন? জোরে কন আমিন। এখন এবার আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যদি না আসতো, আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না, কথা বললেন না। কোরআন যদি না আসতো, নামাজ আসতো না। নামাজ না আসলে মসজিদ থাকতো না। মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না। মক্তবের দরকার ছিল না। অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সুর দৈরে দৈরে শিহনেরও দরকার ছিল না। দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে। আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে। এটা কি কয়েলিতা বা কথা না কয়েলিতা? দুই আম্মায় নবীর ব্যাপারে দুইটা কথা কইছে। এক আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু না হা হা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা মারহাবা বলেন, মারহাবা। অনেক জায়গায় হা আর হু লইয়া যে একটা ফেস লাগে। মাশাআল্লাহ, আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াত নাজিল হইছে। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতে আছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আসতে ভালো জায়গা কখনো পেয়েছেন? আপনি নিমসের বাজারে যদি হোমানা পান, আপনি এখন নারায়ণ সারে বিশালে লাভ হইব। হেন নিমসার হইল দুনিয়ার শশার আড়ত। সুবহানাল্লাহর জায়গা যাই যেতেছে, এবার ছাইয়া রইছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের। কয় জাত? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রুহানি পিতা। আর যার যার আব্বা তার যার যার আব্বা কয় আব্বা হইছে? আপনার আব্বা যার আমার আব্বা হইতো না, আমার আব্বা যার আপনার আব্বা হইতো না, ওইব হইতো না। যার যার আব্বা তৈলে হইল কয় আব্বা? কইতেন পারবেন 4 আব্বা কিতা কিতা? হ্যাঁ, আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কথা তো মনে পড়ে গেছে। কত বেড়া আব্বা বানাইতো চাইছে, আমরা তার জোর কইরা
হ্যাঁ আরে বলে এই জায়গাটা দি ভালো ঠিক কত বেড়াইতে আব্বাটা হাইতো চাইছে অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে ঠিক নি রে মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়েতে শুরু হয়ে করছে দুধ দিয়ে বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না ঠিক কিনা আমাদের জাতির পিতার কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম তা আব্বা না কয়জন এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজার কথা খুব খেয়াল করে শুনেন নবীজির আল্লাহ ডাক দেখো কৌল হে নবী আপনি কইয়া দেন আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুকরণ করো সুবহানাল্লাহ কয় না ভাই এই কথা আল্লাহ কেড়ে কয় দুনিয়ায় কত নেতা আছে ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই আমেরিকাতে নেতা আছে ব্রিটেনে নেতা আছে ইন্ডিয়াতে নেতা আছে কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রসঙ্গ এমনি এমনি হয়েছে 5 কোটি 10 লাখ টাকা খরচ করছি আমি দিছি মাত্র 25 লাখ আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদও দিয়া এরপরে শুরু করাম আগে আমি দেব এরপরে শুরু করাম এর আগে কোনো শুরু নাই আমি এই কথা কইয়া সেটা শুরু করছি 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি আর যা 5 কোটি 10 লাখ টাকা ফার হইছে 25 আমি আনা দিছি বাড়িতে আইলো কেতে সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন 1500 বস্তা সিমেন্ট লাগে 35 টন রড লাগে হ্যাঁ মাশাআল্লাহ দিগলগাঁওয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এটা আবার মুন্না ভাইয়ের কাছে আমি আবার জমা রাখছি এখন 3000 টাকা এবার আর জিয়ে বিলে দিছে দোয়ার লাগিয়ে এবার আবার আইনা আবার দিয়ে গেছে মার হাবা কর না কেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো আপনার বাড়ি কোথায় দিগলগাঁও কে দিছে এবার আর কামাল মিয়াদ ফুফাতো বোন কত হেন 5000 টাকা কামাল উঠতেন না ফাললে দিবেন না এখন কি জোর জবরদস্তি চলতেছে নাকি ও টেহা দিবে তৈলে 2-3 বার আইয়েন এটা টেহা দিবেন কইবেন না এটা এবার আর ফুফাতো বইনে দিছে 5000 মসজিদের লাগিয়া আল্লাহ যে যারে চিনেতে তারে কিনে আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা আমি ফজা বই না আমি নিজে তো টেহা দিয়া রাখছি 25 লাখ টাকা মাশাআল্লাহ ছোট্ট সোনামণি একটা বাচ্চা এখানে 100 টাকা নাম বলতে চায় না এক ভাই নামের দরকার কি টেহা দরকার নাম কইলে কোক না কইলে না এবারে যদি ক্ষতি হয় নাম কইলে নাম বলতে চায় না এবার 5000 টাকা দিয়া গেছে এই আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে তারপরে ফেসবুকে দেখে যে মসজিদ হইতে আছে এবার আর মেয়ে কুলসুম আমরা বইনে আমরা কুলসুম বইনে 500 টাকা দিছি একবার 100 টাকা দিছি আর 1000 টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো সবাই কোনা আমিন মাশাআল্লাহ আর 100 মাশাআল্লাহ আল্লাহ ছোট্ট শোনাম আপনার ছেলে মাশাআল্লাহ 200 টাকা দিছে ও আপনারা যারা দিতেন চান উঠতেন না দয়া করে আল্লাহর হস্তে আমরা সবাই মিলে দোয়া করামো রোজার আগের মাহফিলটা এটার অনেক দাম এটা কোটি টাকা দিয়ে এটা মাল হ্যাঁ এটা বুঝন যেত না আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা করো হ্যাঁ কিছু বলবে এই যুবকেরা 2-1 জন আছে ফলাফল যাইতে আছে এই তোমরা ইউটিউবাররাও ঢুকো একটু ওলি একবারে পেছনে চলে যাও এই সবাই আছে সারবো
আচ্ছা হ্যাঁ তাহলে এটা 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 হবে না, একটা লুক উঠতেন না আপনি, আপনি ফাইকারি সকলে উঠন লাগতো না। এই এই ভলেন্টিয়ার ছাড়া বাকি তারা বসাই ছেলে, এই যে কালো পাঞ্জাবি তা কি ভলেন্টিয়ার? বসো তুমি বসো, ওই তার কাছে দাও, তারা যাইতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, এবার বড় ভাই বিদেশ থাকে 5,000 টাকা মসজিদের লেগে পাঠাইছে। দাও দাও, আরেকজন দিছে, দাও এটা দাও, ব্যাগটা দাও, নেন ব্যাগে ঢুকাইলাম। আরেক ভাই দিছে, নাম বলতে চায় না। এখন আমরা ভাই ভাই দয়া করে একটা লোক উঠতেন না, একটু দোয়াটা করে দাও। রমনা মোটর রফিক আসছে। রমনা মোটরের রফিক টেহ দেওয়ানোর সময় হয়েছে, রফিকেও আইছে। আসেন রফিক আসেন, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। কিতা করবেন করার সামনে জায়গা দাও রফিক রে। আল্লাহ রমনা মোটর আমি দোকান উদ্বোধন করে দিয়েছি, দোয়া করে দিয়ে আমরা রফিকে আইছে, রমনা মোটরসের মালিক। আল্লাহ তুমি কবুল করো। ওইটান না সারছে, এখন দোয়া হবে, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন।